তো এই সিস্টেমটা কেমন হয়েছে দেখো, কথা বলি তাহলে কেমন কেমন লাগে আমাদের সাথে এইটা শেয়ার করব। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে এইটা শেয়ার করব। হ্যাঁ, তোমরা যারা আমার ফেস দেখতে চাইছিলা, আমার এই টুকরাটা দেখতে চাইছিলা, তো তাদের জন্য আমার এই টুকরাটা দেখিয়ে দিলাম। অনেকদিন ধরে তো কোনো ক্যানভাস পেইন্টিং করা হয় না, তো চলো আমিও ক্যানভাস পেইন্টিং করি আর তোমাদেরকেও দেখাই, কজ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে তো আবার আমার ভালো লাগে না, তাই না? আজকের এই ক্যানভাস পেইন্টিংটা কিন্তু আমি আমার নিজের জন্য করছি না, আমার একটা কাস্টমার আমার কাছ থেকে এটা অর্ডার করেছিল আর উনি আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন, তো আমি ওনার মতো করে দেওয়ার চেষ্টা করেছি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, যে এই থিমের আমি আগেও একটা আর্ট করেছি। আর তোমরা যে ক্যানভাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হোমমেড ক্যানভাস, তো তোমরা যদি হোমমেড ক্যানভাসের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু নিচে কমেন্ট করতে পারো। এটা মূলত ছিল একটা ডোর পেইন্টিং। এখানে থিমটা ছিল যে একটা দেয়াল থাকবে, দেয়ালের মাঝখানে একটা দরজা থাকবে আর দরজার উপরে অনেক ফুল থাকবে, এই থিমটা ছিল। আর তোমাদেরকে বলেছিলাম না যে এই থিমের পেইন্টিং আমি আগেও করেছি, তো এই তো দেখো একটা গোল ক্যানভাসের উপরে ঠিক এই থিমের পেইন্টিং আমি আগেও একবার করেছি। আর এটা মনে হয় আমি করেছি প্রায় 1 বছর আগে। আর গাইস, তোমরা যদি চাও তাহলে তোমরা আমার কাছ থেকে নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে পেইন্টিং করিয়ে নিতে পারবা। আর রিসেন্টলি আমি একটা ফেসবুক পেজ খুলেছি, তো তোমরা যদি চাও তাহলে ফেসবুক পেজেও আমাকে ফলো দিতে পারো, এতে করে তোমরা সব জায়গা থেকে আমার ভিডিওটা দেখতে পারবা। আর গাইস, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, তোমরা তো সবসময় আমার টেবিলের সামনের অংশটুকুই দেখো, পিছনের অংশটুকু তো আর তোমরা দেখো না। তোমরা তো শুধু সামনের দিকটাই দেখো যে কত বেশি গোছানো, তোমরা একবার পিছনের দিকটা দেখো। শুধু আমার টেবিলটাই এত গোছানো না, পৃথিবীতে যত আর্টিস্ট আছে সবার টেবিলে ক্যামেরার সামনে গোছানো থাকে আর ক্যামেরার বাইরের অংশটুকু এই অবস্থায় থাকে। আচ্ছা যাই হোক, তারপর আমি এখানে দরজার মধ্যে ডিটেলস দিয়ে দিচ্ছি। আর তোমরা যত বেশি সুন্দর করে ডিটেলস দিতে পারবে তোমাদের পেইন্টিংটা তত বেশি সুন্দর হবে। হ্যাঁ, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। তোমরা যা ইচ্ছা তাই কমেন্ট করো, ABCD ইচ্ছা মতো কমেন্ট করো। আর হ্যাঁ, আমার ভিডিও কেমন লাগে তুমি এটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আর দরজার উপরের অংশটুকু এখন আমি পুরো ব্ল্যাক কালার করে দিব। আর ব্ল্যাক কালার দিয়ে কয়েকটা ছোটখাটো পাতাও এঁকে নিব, এই পাতাগুলো আঁকাতে আরো বেশি সুন্দর লাগে দেখতে। আর আমি গ্রিন কালার শেডের অনেকগুলো মোটা চিকন লম্বা খাটো পাতা এঁকে নিব। এখানে কিন্তু আমি গ্রিন কালার একটা শেড ইউজ করছি না, এখানে আমি প্রায় 4টা শেড ইউজ করেছি শুধু গ্রিন কালারের। ফার্স্টে একবারে ডার্ক গ্রিন ইউজ করব, তারপর ডার্ক গ্রিনের চাইতে আরেকটু লাইট শেডে ইউজ করব, তারপর এর চাইতে আরেকটু লাইট গ্রিন ইউজ করব, আর লাস্টে একবারে লাইট গ্রিন যেটা ওইটা ইউজ করব। তো এইভাবে আমি অনেকগুলো পাতা এঁকে নিব। একেবারে লাইট গ্রিন যেটা ওইটা ইউজ করার পরেও আমার কেন জানি মন ভরতেছিল না, তো এখানে আমি গ্রিন কালারের সাথে হালকা একটু ইয়েলো কালার মিক্সড করে আরো বেশি লাইট বানিয়ে নিয়েছি। আর তারপর এইটা দিয়েও আমি অনেকগুলো পাতা এঁকে নিয়েছি। আর এখন এই পাতাগুলোর মাঝখানে আমি পিঙ্ক এবং অরেঞ্জের অনেকগুলো শেড দিয়ে ফুল দিয়ে দিব। আমি পিঙ্ক কালার দিয়ে অনেকগুলো ফুল এঁকে নিয়েছি আর তারপর বেবি পিঙ্ক কালার দিয়ে এর উপর আবার ফুল দিয়ে দিয়েছি। আর এট লাস্ট আমি এটার উপর অরেঞ্জ কালার দিয়ে ফুল দিয়ে দিয়েছি। এখানটায় যত বেশি কালারের ফুল থাকবে তত বেশি সুন্দর লাগবে, তো এখানে আমি এই কয়টা শেডই দিয়েছি। আর দেখো, কথা বলতে বলতে আমাদের পেইন্টিংটা কিন্তু একবারেই শেষ। আর এটাকে আমি প্রায় 1 দিন শুকোতে দেওয়ার পরে এখন করে নেব ভার্নিশ। ফার্স্টে আমি এখানে ভার্নিশের একটা কোট করে নেব, আর একটা কোট শুকানোর পরে আমি ভার্নিশের আরেকটা কোট করে দেব। দুটো কোট করলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এই ক্যানভাসটার সাইডের যে অংশটুকু ছিল আমি ওই সাইডের অংশটুকুতেও ভার্নিশ করে দিয়েছি। ভার্নিশের 2টা কোট দেওয়ার পরে ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের এই ক্যানভাস কাস্টমারের কাছে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমার কাস্টমার খুশি হবেন এই পেইন্টিংটা দেখে। আর আজকের এই পেইন্টিংটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও।